লন্ডনের পরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন TfL এর বহু ফরেনার কর্মী নতুন ও কঠোর ভিসা নিয়মের কারণে মারাত্মক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। হঠাৎ কার্যকর হওয়া এই পরিবর্তনের ফলে তারা আর ভিসা স্পন্সরশিপের যোগ্য থাকছেন না, যা তাদের দীর্ঘদিনের ক্যারিয়ার এবং যুক্তরাজ্যে গড়ে তোলা জীবনের উপর সরাসরি হুমকি তৈরি করেছে। তথ্য অনুযায়ী স্কিলড ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে আসা অন্তত ৬০ জন TfL কর্মী চাকরি হারানোর এবং দেশ ছাড়তে বাধ্য হওয়ার ঝুঁকিতে আছেন। এর কারণ সরকার বেতনের ন্যূনতম সীমা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে এবং পরিবহন খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ স্পন্সরশিপের যোগ্য তালিকা থেকে বাদ দিয়েছে। ফলে যারা এখানে কাজ করছিলেন তারা হঠাৎ করেই বৈধভাবে থাকার সুযোগ হারাচ্ছেন। TfL জানিয়েছে তারা প্রভাবিত প্রতিটি কর্মীর সাথে নিবিড়ভাবে কাজ করছে, যেন তারা যুক্তরাজ্যে থাকার বিকল্প কোনো পথ খুঁজে পেতে পারেন। TfL এর একজন মুখপাত্র বলেছেন, আমরা সহকর্মীদের বিকল্প সমাধান ও আইনি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি এবং যতটা সম্ভব সহায়তা করব। লন্ডন অ্যাসেম্বলির বেশ কয়েকজন সদস্য এই পদক্ষেপকে অন্যায্য ও স্বল্পদৃষ্টি সম্পন্ন বলে অভিহিত করেছেন। তাদের মতে এই ধরনের হঠাৎ পরিবর্তন শুধু কর্মীদের জীবনেই নয়, লন্ডনের গণপরিবহন ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব ফেলবে। তবে হোম অফিসের দাবি, নতুন অভিবাসন নীতি বা হোয়াইট পেপারের মূল লক্ষ্য হল অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পয়েন্ট ভিত্তিক সিস্টেমের সততা বজায় রাখা। তাদের মতে প্রতিটি খাতকে নিজেদের কর্মী কৌশল এমনভাবে সাজাতে হবে যাতে ব্রিটিশ নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে শূন্যপদ পূরণ করা যায়। যদি কোনো খাত তা করতে ব্যর্থ হয় তবে তারা বিদেশি কর্মী আনার সুযোগ হারাবে। এই পরিবর্তনগুলো ২২ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং অন্তত ২০২৬ সালের শেষ পর্যন্ত বহাল থাকবে। RMT ইউনিয়নের তথ্য অনুযায়ী অনেক বিদেশি কর্মী ২ বছরের গ্র্যাজুয়েট ভিসা স্কিমে যোগ দিয়েছিলেন, এই প্রত্যাশায় যে পরবর্তীতে তারা স্কিলড ওয়ার্কার ভিসায় পরিবর্তন করতে পারবেন। কিন্তু নতুন বেতন সীমা এবং যোগ্য পদের তালিকা পরিবর্তনের ফলে সেই সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। TfL বর্তমানে গ্র্যাজুয়েট কর্মীদের বছরে ৩০,০০০ পাউন্ড দিয়ে শুরু করে। ট্রেনিং স্টেশন স্টাফদের বেতন ৩৫,৩০০ পাউন্ড থেকে ৪১,৮০০ পাউন্ডের মধ্যে, যেখানে সর্বোচ্চ বেতন নতুন ন্যূনতম সীমা ৪১,৭০০ পাউন্ডের মাত্র ১০০ পাউন্ড বেশি। এর মানে অনেক কর্মী সামান্য পার্থক্যের জন্য যোগ্যতার বাইরে চলে যাচ্ছেন। RMT সাধারণ সম্পাদক এডি ডেমসে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের সদস্যরা সৎ বিশ্বাসে এই চাকরি নিয়েছিলেন, ভেবেছিলেন তারা উন্নতি করবেন এবং যুক্তরাজ্যে একটি স্থিতিশীল ভবিষ্যৎ করবেন। কিন্তু এখন সরকারি নিয়ম তাদের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং লন্ডন আন্ডারগ্রাউন্ডে দক্ষ কর্মীর অভাব তৈরি করবে। একজন ঝুঁকিতে থাকা কর্মী বলেন, আমি কি ভুল করেছি? আমার মতো আরও ৬০ সহকর্মী কি ভুল করেছে? আমরা স্বাভাবিক দায়িত্বের বাইরেও কাজ করেছি, এমনকি আত্মহত্যা করতে যাওয়া যাত্রীদের জীবন বাঁচিয়েছি। কিন্তু এখন হঠাৎ খবর পেলাম আমার পদ আর সেই তালিকায় নেই যা আমাকে দেশে থাকার অনুমতি দিত। এটি আমাদের পরিবারের জন্য একবারে বিস্ফোরণের মতো। লন্ডন অ্যাসেম্বলির লিবারেল ডেমোক্রেট নেত্রী হিনা বোখারি বলেন, শেষ মুহূর্তে নিয়ম বদলে গুরুত্বপূর্ণ টিউব কর্মীদের বহিষ্কার করা অন্যায্য এবং লন্ডনের স্বার্থবিরোধী। শহরটি তাদের দক্ষতা ও প্রতিশ্রুতির উপরে নির্ভর করে।